আজকের রেসিপি দই চিকেন। খুব সহজ, যারা রান্নাতে অতটা পটুও নন তারাও বানাতে পারবেন স্বচ্ছন্দে। কি মশলার ব্যবহারে দই চিকেনের স্বাদ বেড়ে যাবে অনেকটাই, সব কিছু জানবো। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আপনারা স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে চিকেনের যে আঁশটি গন্ধ সেটা একটু কম হয় আর এটা অনেকটা নরম হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দেওয়ার কারণ হলো যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে এতে লেগে যায়। এরপরে পুরো জিনিসটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো ধনেপাতা। এরপরে সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মশলাগুলো ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টা অবশ্যই রাখতে চেষ্টা করবেন। বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর বানিয়ে নেব দই চিকেনের সেই স্পেশাল মশলা। এখানে নিয়েছি 4টে ছোট এলাচ, নিয়েছি 15 থেকে 20টার মতন গোটা গোলমরিচ, আর লাগছে 5টার মতন লবঙ্গ। আমি হামালদিস্তা নিয়ে এসেছি এই মশলাগুলোকে বেটে নেওয়ার জন্য। ছোট এলাচটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি যাতে বেটে নিতে সুবিধা হয়। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। নুনটা দিলাম যাতে বাটতে সুবিধা হয়। সুন্দর করে বেটে নিয়েছি। দারুণ সুন্দর গন্ধ হয়েছে। দই চিকেন যেহেতু দইটা একটু বেশিই লাগবে, এখানে আমি 300 গ্রাম দই নিয়েছি। দইয়ের সাথে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বানালাম তার হাফ এখানে দিয়ে দেবো, আর হাফ আমি পরে ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল 3 টেবিল চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি একটা বড় এলাচ। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। দেখুন একটু হালকা লালচে রং এসেছে যখন, ঠিক সেই সময়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এরপরে চিকেনটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি 3 মিনিট মতন এটাকে ভেজে নিয়েছি। দেখুন এখন চিকেনটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই কাজটা কিন্তু প্রথমেই করে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আদাটাকেও আমি 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এরপরে ধীরে ধীরে এটাকে কষিয়ে যেতে হবে যাতে দই থেকে সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসে। এখানে নিয়েছি কাজু পেস্ট। 10-12টার মতন কাজুকে জলে ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছি। দেখুন এরকম মোলায়েম করে বেটেছি। দেখুন কিছুক্ষণের মধ্যেই দই থেকে কিভাবে জলটা বেরিয়ে এসেছে। যতক্ষণ না পর্যন্ত এই জলটা মরে গিয়ে তেলটা উপরে উঠে আসছে সেই পর্যন্ত কষাতে হবে। আমি এটাকে 7-8 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন দেখুন অনেকটাই তেলটা উপরে উঠে আসছে। দেখুন এখন তেলটা অনেকটাই উপরে উঠে এসেছে, আর চিকেনটাও মোটামুটি 80% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক সেই সময়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাটার।
কাজু বাটা দেওয়ার সাথে সাথে গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন। আর যদি কাজু বাটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে দইয়ের সাথে 1 থেকে 2 টেবিল চামচ ময়দা মিশিয়ে দেবেন, তাহলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দেখুন কাজু বাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা অনেকটাই মোটা হয়ে গেল। এরপরে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষিয়ে যেতে হবে। এরপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু দই চিকেন এখানে কিন্তু একটু নুনটা বেশি লাগে, আমি দিয়ে দিলাম আরও 1 চা চামচের মতো নুন। সাথে দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা রয়ে গিয়েছিল সেইটা। এটা একদম শেষের দিকে দিলেই ভালো হয়, যাতে ফ্রেশ গন্ধটা থাকে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন কসুরি মেথি। আর দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এরপর সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা না চাইলে নাও দিতে পারেন। আরও 5 মিনিট মতন রান্না করে নিয়েছি, চিকেন একদম তৈরি হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর। আবার দেখা হবে পরের এপিসোডে।